পাবেল খান, পাভেল, পাভেল শুনতে পাচ্ছেন? হেডফোন নষ্ট? লাস্ট কয়টা ক্লাস করিনি? কেন? নেটে সমস্যা ছিল, বৃষ্টির কারণে নেট কি কানেকশন লস হয়ে গিয়েছিল? ওকে, বুঝতে পেরেছি। ক্লাসগুলোর ভিডিও কি ডাউনলোড করেছেন পাভেল? যে 3টা ক্লাস করতে পারেননি ওই 3টা ক্লাসের ভিডিও কি ডাউনলোড করেছেন? দেখেছেন ক্লাসগুলোতে কি হয়েছে, কি কাজ করেছি আমরা? ঠিক আছে, আমরা হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইন কিভাবে করতে হয় ওইটা দেখেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আপনাদের কাজ দেখব, কে কোথায় কাজ করছেন, কি কাজ করছেন। সবাই যে টেমপ্লেট ডিজাইন করছে কারো কোথাও প্রবলেম হচ্ছে কিনা, ফটোশপের ফার্স্ট থেকে লাস্ট মানে গতকালকে লাস্ট ক্লাস পর্যন্ত কোনো ইস্যু আছে কিনা, কোনো কিছু বুঝতে পারছি না, প্রবলেম হচ্ছে, সব কিছুই দেখবো। প্লাস মার্কেট প্লেসে কে কোথায় অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারো কোনো অর্ডার করতে, মার্কেট প্লেসের আপডেট A to Z আমরা আজকে এগুলোই দেখব। রাকিবুল, ভিডিওগুলো কমপ্লিট দেখা? না ম্যাম, কমপ্লিট কত পর্যন্ত দেখেছেন? বিজনেস স্টার্ট পর্যন্ত ম্যাম করতেছিলাম, বিজনেস আচ্ছা, স্টার্ট করতেছিলাম। ডিজাইন করেছেন, মানে ট্রাই করছেন ডিজাইন করা? জি ম্যাম, নিজের মতো করে কিছু ডিজাইন করছি। নিজের মতো করে করার আগে অন্যেরটা কপি করতে বলেছিলাম। ট্রেস করেছেন কয়টা? ট্রেস করেছেন কোনটা? ট্রেস মানে অন্যেরটা কপি করা করেছেন? প্র্যাকটিক্যালি কার্ড নিয়ে প্র্যাকটিক্যালি যেগুলো হাতে কার্ড ছিল ওইটা দেখে থাকি। আচ্ছা আচ্ছা, নেটটা মানে কোনো ইমেজ দেখে। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই। তো নিজে থেকে ম্যাম আজকে আমরা কি দেখব? আজকে আপাতত কিছুই দেখছি না, আমি কিছু দেখাচ্ছি না, আমি আপনাদের থেকে হচ্ছে কাজ বুঝে নেব, দেখব যে একদম ফটোশপের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে ক্লাসগুলো করলাম এই ক্লাসের মধ্যে কোনো প্রবলেম আছে কি না, কারো কোনো ইস্যু, তারপরে হচ্ছে কোনোটা বুঝতে পারছি না, এইটা কিভাবে কাজ করেছে এই জিনিসটা পারছি না, যেমন কারো ইমেজ আজকে একটু একটা জিনিস অবগত করতে চাচ্ছি আপনাকে যে হচ্ছে আমার বাসায় আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার ল্যাপটপ কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো কি করব? আসলে শুধু আপনার না, অনেকেরই প্রবলেম হচ্ছে, কারণ একটানা বৃষ্টি হচ্ছে, তো নেট লাইন কারেন্টের প্রবলেম, যেমন আমার বাসার এইদিকে হচ্ছে। আচ্ছা দেখেন যতটুকু সময় থাকতে পারেন আর ভিডিও নিয়ে নিন। তো আর আপনারা যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন বা করেননি কীভাবে করবেন, কোনো কোশ্চেন কোয়ারি থাকলে সেটা জানবো, আর হচ্ছে কে কোথায় অ্যাকাউন্ট করেছেন, কী কী কাজ করেছেন এগুলো দেখবো আর কি। আজকে জাস্ট রিভিউ ক্লাস যেটাকে বলে। ঠিক আছে, সবাই আসুক। হ্যাঁ,
আমরা 10-11-র মধ্যে ক্লাস শুরু করব। নাহিদা গতকালকে ক্লাস করিনি কেন? ম্যাম ক্লাসে ছিলাম কিছুক্ষণ, পরে নেট চলে গেছে, যে প্রথম হাফ ঘন্টার মতো ছিলাম। হাফ অ্যান আওয়ার ছিলেন? আমি 52 ব্যাচ। 52 ব্যাচ ম্যাম। শেষে 1 ঘন্টা করতে পারিনি, নেট চলে গেছিল। আচ্ছা, না প্রেজেন্ট আছে, ঠিক আছে। আমি ভেবেছি প্রেজেন্ট হননি। ওকে ম্যাম। ওকে চলেন ক্লাস শুরু করি। কার কি প্রবলেম? সেলিম, যে প্রবলেম হয়েছিল সলভ হয়েছে? Oh my God. জি ম্যাম। এখন কাজ করতে পারছেন ফটোশপ? ওকে, ম্যাম এখনো কাজ করি নাই, তবে ওই অন্যান্য ফাইলগুলো আমি ডিলিট করতেছিলাম, মানে আমার অন্যান্য সফটওয়্যার যা ছিল সব আনইনস্টল করে দিয়েছি। হ্যাঁ আর চেষ্টা করতেছিলাম ওই অনলাইনে একটু ঢুকে ওই কোথায় গ্রাফিক্স কার্ড পাওয়া যায় ওইটার ব্যাপারে একটু প্রসেস করতেছিলাম আর কি। আপনি ল্যাপটপ নাকি ডেস্কটপ আপনার? ল্যাপটপ। ল্যাপটপ। জামির তো এক জায়গায় হচ্ছে কথা বললাম। কি বলে, সেলিমের হচ্ছে এই পিসি হ্যাং হয়ে যাচ্ছে, একটু আপডেট করতে হবে, গ্রাফিক্স কার্ড অ্যাড করবে মেবি, এইটাই। এক জায়গায় কথা বললাম, ওনারা বললো যে ল্যাপটপে নাকি গ্রাফিক্স কার্ড লাগানো যায়। হ্যাঁ লাগানো যাবে, স্লট থাকলে ওটা যদি খালি থাকে আপনি লাগাতে পারবেন। ওরাই আর কি স্লট খালি করে নেয়, বা খালি করার অপশন থাকলে ওরা করতে পারে। বুঝলি আমার যে ল্যাপটপ আমি ওনাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করেছি, ওনারা আমাকে জানাবে আসলে এটা করা যায় কিনা। কি উইন্ডোজ আপনারটা? কত উইন্ডোজ? উইন্ডোজ 10 প্রো। জামির, জামির টেক্সট দিচ্ছে, দেখেন কি বলে। ও মেবি এই হার্ডওয়্যার বিষয়টাও একটু ভালো জানে, আপনাকে হয়তো বা সলিউশন দিতে পারবে। উইন্ডোজ উইন্ডোজ হচ্ছে 10 প্রো আর ল্যাপটপ হচ্ছে ওয়ালটন কোরাই 3 7 জেনারেশন। আচ্ছা, আপনি হচ্ছে ওই জামিরের সাথে একটু কন্ট্যাক্ট কানেক্টেড হন, হোয়াটসঅ্যাপে তো আছে। 52 ব্যাচ না আপনি সেলিম? জি না 52। হ্যাঁ জামিরও 52 ব্যাচ, হোয়াটসঅ্যাপে আছে, আপনি ওর সাথে একটু কমিউনিকেশন করেন, দেখেন হয়তোবা এমনও হতে পারে গ্রাফিক্স কার্ড ইউজ না করেও আপনার পিসি স্লো যে হচ্ছে সেটা হয়তোবা ঠিক করে দিতে পারবে। আসেন একে একে যাই, একজন একজন করে দেখি কে কি কাজ করছেন। ফার্স্ট অফ অল একদম ফটোশপের ফার্স্ট ক্লাস থেকে গতকালকে লাস্ট ক্লাস পর্যন্ত কার কোনো প্রবলেম আছে বলতে পারেন, একটা একটা করে দেখব। কারো কোনো প্রবলেম নেই?
রিভিউ ক্লাসে কি করে? প্রবলেম থাকলে প্রবলেম সলভ করে, অন্যের কাজ দেখে। আমাদের আগামী ক্লাস থেকে কি আমাদের ইলাস্ট্রেটরে কাজ শেখাবেন? হ্যাঁ, আমরা আগামী ক্লাস থেকে ইলাস্ট্রেটর শুরু করব। আর ফাঁকে ফাঁকে ধরেন ফার্স্ট 1 আওয়ার ইলাস্ট্রেটর দেখব, আর পরের 1 আওয়ার হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, কে কী কাজ করছেন আপডেট নেব। মিনিমাম প্রতিদিন 10টা, যেমন ফাইবারে যদি হয় 10টা বাই রিকোয়েস্ট থাকে দেওয়া যায়, মিনিমাম আপনাকে 5টা দিতে হবে। কাজ করবেন প্রত্যেকের। কে চলে গেল? রাকিবুল চলে গিয়েছে, রাকিবুলের ফোনে চার্জ শেষ। তো ফার্স্ট 1 আওয়ার আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ করবো, আর পরের গুলো হচ্ছে 1 আওয়ার মার্কেট প্লেসের সবাই ইনস্ট্যান্ট বসে বাই রিকোয়েস্ট দিবেন বা কন্টেস্ট কিভাবে করবেন কিভাবে এগুলো দেখব, কম্বিনেশন করে আর কি ক্লাস করব। ম্যাম আমি একটু যে ফাইবারের ব্যাপারটা মানে খুব ভালো বুঝি না, অ্যাকাউন্ট করে রাখছি, আমি একটু শেয়ার দিয়ে দেখাই আপনাকে। দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি কি করেছি, তো ওই আপনি যে ভিডিওটা আমাদেরকে দিয়েছিলেন আমি ওটা দেখে করেছি। এখানে আমি একটা দেখেছি জি স্টার্টিং $35 ওয়েব ব্যানার। আমি আসলে কত বছরের এক্সপেরিয়েন্স? আমি সম্ভবত 1 ইয়ার দিয়েছি। ওকে, কত ডলার ইনকাম করেছেন এই পর্যন্ত? একটাও না ম্যাম, ওকে, রিভিউ আছে কয়টা? রিভিউ নেই, আমি তো মাত্র অ্যাকাউন্ট খুলেছি। হ্যাঁ, এই বিষয়গুলো সাপোজ আপনি বেসিক দিয়েছেন $35, এটাকে আরেকটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, ওয়েব ব্যানার তো আপনি শুরুটা আমরা একটু কম দিয়ে করি, যে 5 বা ধরেন $10 দিয়ে করি, আর বেসিকে আপনি সব দিয়ে দিচ্ছেন, বেসিকে রাখেন, বেসিকের এইগুলো ইনক্লুডগুলো করেন। এই সবগুলো কেন দিবেন? স্ট্যান্ডার্ডে কি রেখেছেন দেখি? সেম অপশন? সবগুলোতে সেম অপশন, আমি আসলে বুঝি না, আমি আসলে বুঝি না, এই আচ্ছা, ওকে, কারণে সমস্যা নেই। এই জন্যই তো বললাম যে এই এখন থেকে এই জিনিসগুলো যার যেটা প্রবলেম হচ্ছে সেটা দেখবো, সলভ করব। আমরা হচ্ছে বেসিকটা যে অ্যামাউন্টটা রাখবো তার থেকে স্ট্যান্ডার্ড, যে ডাবল করব না, মানে কিছুটা বেশি রাখবো, ডাবল না, ডাবলের চেয়ে একটু কম। প্রিমিয়ামটা বেসিকের চেয়ে ডাবলের উপরে হবে। তো বেসিক আমরা সবসময় অল্প দিয়ে শুরু করব। শুরুতে ধরেন আপনি 5 বা 10 দিয়ে, যেহেতু আমরা নতুন বিগিনার, 5 বা 10 দিয়ে শুরু করি, মানে 10-এর উপরে যাওয়া যাবে না, এর নিচে থাকতে হবে। ডিলিটের অপশনটা কাজ করছে না। কিসের? যে প্রথম যে গিগটা ছিল এটা কি এডিট করা যাবে নাকি ডিলিট করে দেব? না, অবশ্যই এডিট করা যাবে। সেভ করেন। এটা সেভ করেন। সেভ তো দিলাম, সাব ক্যাটাগরি রিকোয়েস্ট দা Let seller verify their skills. এখানে আমার তো কিছু দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট হচ্ছে না মানে কি, যে হয়েছে তো। এটা করি ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইন এখানে শো করছে, বাট এখানে কোনো সিলেক্ট হচ্ছে না। দেখি আর একটু নিচে নামেন তো, মানে দেখি। ওকে, ওয়েট করেন।
5 text maximum, use letter and numbers only. এইগুলা কি তুলে আবার দিব? এগুলোকে তুলে দেন তো দেখি কি হয়। এটা আনচেক করেন, আনচেক করে দেন, স্টাইলটাকে আনচেক করেন। আচ্ছা আমার একদম স্ক্রলটাকে উপরের দিকে নিয়ে যান। ওকে, গিগে চলে যান, গিগ ফাইবারের পাশে গিগ, হ্যাঁ এটাতে যান। Your gig analytics are back. View more impression. Click and view. You will be able to access the company's complete analytics data show. আচ্ছা এখানে আসেন, এই এটাকে সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট করেছেন, একদম ডান পাশে, না ওটা না, চেক মার্ক না, ডান পাশে একটা স্ক্রল আছে, নিচে 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 যেটাকে সিলেক্ট করেছেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন তো। এডিট অপশনে চলে যান, এডিট। ওই টেস্টটাই তো আসে। না ডিলিট করে আবার নতুন করে একটা করি। সেটাও করা যায়, কিন্তু এখানে তো সবগুলো অপশন চলে আসবে। ম্যাম ক্যাটাগরিটা তো সিলেক্ট হচ্ছে না, আর এগুলো তো তুলে দেই। আচ্ছা ওই সাব ক্যাটাগরি একটু চেঞ্জ করে দেন তো, লোগো ডিজাইন এই ক্যাটাগরিটা। লোগো ডিজাইনের এটা একটু, লোগো ডিজাইনের মধ্যে যান তো। লোগো ডিজাইন লিখেছেন যে, এখানে ক্লিক করেন। ওই সাব ক্যাটাগরি যেটা আর কি, তারপরে মেইন ক্যাটাগরি ধরেন, সেটা যদি লরাই লোগো ডিজাইনটাকে চেঞ্জ করে দিব। একটু দেখি নিচে দিকে নামান, এটা কিসের? এখানে কি রিমুভ অপশন আছে? না না নেই। আপনি যে গিগটা বানিয়েছেন ওটা কি রিলেটেড ছিল? ব্যানার? ওটা ওয়েব ব্যানার আর কি, ওয়েব ব্যানার। ব্যানার অ্যাডস, দেখি ব্যানার অ্যাডসটা ক্লিক করেন, সিলেক্ট করেন। এটাও তো আসছে না এখনো। ক্যাটাগরি আসে? না না ম্যাম ক্যাটাগরিটা আসছে না। তাহলে এক কাজ করেন, আপনি এটাকে আবার ডিলিট করেন, টোটালটা ডিলিট ম্যাম করেন। ডিলিট করে নতুন করে বানাইতে। হ্যাঁ ওয়েট করেন, ডিলিট করে দেন। এই যে ডিলিট, হ্যাঁ ডিলিট উপরেই চলে আসে। প্রোফাইলে চলে যাই, টাইটেল কি দিবেন? আই উইল, ম্যাম ওই যেটা ছিল ওইটা দিয়ে দেই। আচ্ছা ওকে। আচ্ছা আগের গিগের কন্টাক্টটা কন্টেন্ট গুলো কি সেভ করা নাই, সেগুলো এখানে দিলে তো। লিখেন আপনি। না না সেভ করা নাই। আচ্ছা আপনি লিখেন, আমরা আছি। What do you want? একই দিনে আজকে আমি কাজটা ডেলিভারি দিতে চাই। না ওয়ান ডে এইভাবে লিখেন যে আই উইল ডু প্রফেশনাল ওয়েব ব্যানার ডিজাইন আই উইল ডিজাইন লেখেন, ডু না দিয়ে ডিজাইন লেখেন। ডিজাইন, DESIGN,
design professional web banner in one day. Professional spelling PROFESSS double S O curtain double SIONL NAL ওইটার উপরে রাইট বাটনে ক্লিক করেন না তাহলে তো কারেক্ট লেটারটা চলে আসছে ওকে I will design professional web banner in one day. আপনি একদিনে যেহেতু দিতে চাচ্ছেন ওয়ান ডে লিখে দেবেন পারবেন তো একদিনে ইনশাআল্লাহ ঠিক আছে এবার ক্যাটাগরিতে চলে যান আপনাকে কতগুলো সাজেস্ট করেছি একটু দেখেন সাজেস্ট কি হবে বাইরে ক্লিক করেন ওই যে দেখেন সাজেস্ট করেছে গ্রাফিক ডিজাইন থেকে ব্যানার অ্যাডস গ্রাফিক ডিজাইন এন্ড ডিজাইন থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন গ্রাফিক ডিজাইন থেকে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন কোনটা করবেন ব্যানার অ্যাডস সোশ্যাল মিডিয়া ডিজাইন নাকি কোনটা আপাতত ব্যানারটা করি আচ্ছা ওকে তাহলে এটা ক্লিক করলে অটোমেটিক্যালি সে নিয়ে নেবে ওকে আচ্ছা জি মেইন টাইপ বলেছে সিলেক্ট দ্য টাইপস অফ ব্যানার ইউ ডিজাইন আপনি যে ডিজাইনটা করবেন সেটা কি স্ট্যাটিক ব্যানার অ্যানিমেটেড নাকি নট ডিফাইন্ড আপনি নট ডিফাইন্ড দিয়ে রাখি কারণ আমরা অ্যানিমেট বা এরকম কিছুই করব না ওকে ইমেজ ফাইল ফরম্যাট বলেছে যে আপনার যে ইমেজটা সেটা কি হবে গিফ না জেপিজি পিডিএফ পিএনজি পিএসডি ওকে ট্যাগ ইউজ করেন যে ম্যাক্সিমাম 5টা ইউজ লেটার্স এন্ড নাম্বারস অনলি ট্যাগগুলো কি যে এই জিনিসগুলো সাপোজ আপনি ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে কি লিখে সার্চ দেন যে আপনার এখন ওয়েব ব্যানার একটা ডিজাইন দরকার কি লিখে সার্চ দিবেন কি হতে পারে ব্যানার লিখে তো সার্চ দেওয়া হয় অনেকে ব্যানার লিখে সার্চ দিবে ওয়েব ব্যানার ফেসবুক ব্যানার তারপরে হচ্ছে ইউটিউব ব্যানার এরপরে হতে পারে ওয়েবসাইট ব্যানার স্লাইডার ব্যানার বা ধরেন অনেকে লিখলো যে ইভেন্ট ব্যানার মানে আপনি আপনার মতো করে গুছিয়ে মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম আপনি 5টা ট্যাগ ইউজ করতে পারেন দেখেন কি আসে ওয়েব ব্যানার হ্যাঁ ফেসবুক ব্যানার দেখেন ওয়েব ব্যানার তো দিয়েছেন ব্যানার ডিজাইন হ্যাঁ ব্যানার অ্যাডভার্টাইজিং দিতে পারেন হ্যাঁ অ্যাডভার্টাইজিং ব্যানার ডিজাইন আছে কিনা দেখেন তো শুধু ব্যানার অ্যাড ব্যানার ব্যানার অ্যাড এই যে নিচে একদম ব্যানার অ্যাডস হ্যাঁ ব্যানার লিখে সার্চ দেন BAANER ওকে ওয়েট করেন দেখেন কি আছে ফেসবুক ব্যানার ব্যানার অ্যাডস ওয়েব ব্যানার ব্যানার অ্যাডভার্টাইজিং ডিজাইন ব্যানার হ্যাঁ ও ব্যানার ডিজাইন দেন নিচেরটা বেশি হবে ওকে অলরেডি 5টা হয়ে গিয়েছে আরেকটা দেখেন তো ট্রাই করে হয় কি না হবে না 5টাই ম্যাক্সিমাম না হচ্ছে না সেভ এন্ড কন্টিনিউ না ওকে সেভ এটা সেভ হলো এখন একদম উপরে চলে যান কোথায় চলে গেলেন পুরোই আছে হ্যাঁ এবার ওভারভিউ থেকে কিসে আসলাম প্রাইসিং এ 2 নম্বরে চলে এসেছি 2 নম্বরে আছে প্রাইস দেখেন প্রাইসটা সেট করেন 3টা প্যাকেজ আছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ার আপনি চাইলে এই নামগুলো চেঞ্জ করতে পারবেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ার এই নামগুলো চেঞ্জ করা যায় যে নেম ইউর প্যাকেজ চাইলে আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন আপনি নাম দিতে পারেন প্যাকেজের নাম চেঞ্জ হয়ে যাবে ডেলিভারি টাইম
বেসিকটা আপনি ওয়ান ডে বলেছেন, ওয়ান ডেতে দেন। রিভিশন কতবার রিভিশন দিবেন? বেসিক বুঝিনি ম্যাম। বেসিক সাপোজ ক্লায়েন্ট আপনাকে ওটা রিভিশন মানে কি এডিট করে দিবেন কতবার? বেসিক যেটা দুইবার না তিনবার দেন, 3বার থেকে 5বার, 5বারের বেশি দিয়েন না। বেসিক যেটা 5এর বেশি দিয়ে না, 5 দেন, 5, হ্যাঁ 5বার। ওকে, সোর্স ফাইল ম্যাম রিভিশনটা বলতে কি বোঝায় এখানে? রিভিশন মানে এডিট, মানে না হইলে আরেকবার করে দিব সেটা। হ্যাঁ, ওটা সাপোজ ক্লায়েন্টকে আপনি একদম সবকিছু দেখালেন, দেখানোর পরে তাকে মেইন ফাইলটা দিয়ে দিলেন, সে হয়তো আপনাকে আবার নক দিল যে আমার তো যে আপনি যে মনে করেন যে এই ওয়েব ব্যানারটা যে সাইজ ধরে আপনি বানিয়ে দিয়েছেন, সে ইউজ করতে গেল যে ওয়েব ব্যানার হিসেবে ওয়েবসাইটে সে ইউজ করলো, ওকে পারফেক্ট, সে এটাকেই কী করলো ইউটিউবে নিতে চাচ্ছে, ইউটিউব ব্যানার হিসেবে ইউজ করবে, বাট ইউটিউব ব্যানারের সাইজ তো আবার আরেকটা অন্য। সে তখন আপনাকে বলবে যে আমাকে কি সাইজটা একটু ঠিক করে দিতে পারবা? আপনি এখানে 5বার বলেছেন, তার মানে আপনি ওকে 5 টাইমস দিবেন, 5 টাইমের বেশি হবে, আপনি আর দায়বদ্ধতা নেই। 5বার হয়ে গিয়েছে এডিট। এডিট তো হচ্ছে মেন ফাইল দেওয়ার আগে সে তো এডিট দিবেই, বাট মেন ফাইল দেওয়ার পরেও ক্লায়েন্টের সাথে রিলেশন ভালো রাখার জন্য আমরা তাকে 5বার এডিট করে দেবো। এটা আপনি আরও কমিয়ে দিতে পারেন, 3বার 2বার। আমরা যখন একটু মোটামুটি প্রফেশনাল হয়ে যাব তখন এটা আমরা আরেকটু কমিয়ে দেবো, 3বার 2বারে নিয়ে আসবো। ওকে ম্যাম। কোথায় যাচ্ছেন, কি করছেন? ম্যাম তো রিপোর্ট দিয়ে রাখি, পরবর্তীতে যাচ্ছে আমি নিজেই করতে রেকর্ড পারি। তো ফার্স্ট টাইম থেকেই দেওয়ার কথা ছিল, সবাইকে বলে রেখেছি প্রত্যেকটা ক্লাসে যে সবাই রেকর্ড দিয়ে রাখবেন, যাদের যাদের রেকর্ড অপশন আছে, কারণ মাঝে মধ্যে দেখা যায় আমারও প্রবলেম হতে পারে, কারেন্ট চলে গিয়েছে বা কোনো ইস্যু। আপনি কি ডিজাইন করছেন? ম্যাম শুধু ওয়েবের ডিজাইনটা কোনটাকে কপি করতে চান? সোর্স ফাইলে কি দিব? সোর্স ফাইল মানে হচ্ছে যে আপনার যে মেন ফাইল দা অরিজিনাল, এই যে দেখেন লেখায় কি এসেছে অরিজিনাল লেয়ার, সোর্স ফাইলের উপরে যান। হ্যাঁ, ডান পাশে দেখেন এই যে একটা গ্রিন কালারের মতো, আরে হ্যাঁ এখানে গেলে গ্রিন কালারের মতো একটা বাতি লাইটের চিহ্ন, তার নিচে দেখেছেন লেখা সোর্স ফাইল কি বোঝাচ্ছে দেখেন। The original layer design file for example is your all. এআই মানে হচ্ছে টেক্সট। এটা কি আপনি দিবেন? অবশ্যই দিতে হবে, নাকি দিবেন না? আমি তো জানি না, এই জন্য আপনার দিতে চাচ্ছি। এটা হচ্ছে যে আমরা পেমেন্ট করার পরে তাকে সোর্স ফাইল দেব। আচ্ছা তাহলে ওকে। ওকে, और सारी ভেরিয়েশন দেখেন, সাইজের ভেরিয়েশন কি করবেন, কি আছে এখানে যাই, কত রকমের ভেরিয়েশন দিবেন। যেমন বিজনেস কার্ড ভেরিয়েশন কি বলেছি 3.5/2, এটা তো ভেরিয়েশন হতে পারে, তাই না? কোনটা একটু বড় সাইজ, ছোট সাইজ। আপনি কি করতে চাচ্ছেন, কি ডিজাইন করেন আমাকে তো বললাম না। আমি এখানে তো আমি ওয়েব ডিজাইনের ওয়েব ব্যানারটা আমি দিতে চাচ্ছি কি কি। আমি আপনাকে বলি না, আরেকজনকে বলছি। আপনি আপনার কাজ করেন, এটা কত টাইম ভেরিয়েশন দিবেন? ম্যাম আমি জানি না, আপনি তাহলে আপনি একটা কমপ্লিট করে দেন। এখান থেকে এইভাবে কপি করা যাবে না, এক কাজ করা যায়, ওই যে ক্লোন টুল আছে না, ক্লোন টুল দিয়ে আগে হচ্ছে 5.1টাকে ভ্যানিশ করে দিতে হবে। 5.1টাকে ভ্যানিশ করে দিয়ে সিলেকশন কন্ট্রোল ডি সিলেকশন 5.1কে হবে না লেয়ার। হ্যাঁ ঠিক আছে, এবার ব্যাকগ্রাউন্ড যেটাকে ওইটাকে লেয়ারে কনভার্ট করতে হবে কন্ট্রোল জে দিয়ে। লেয়ার ডিলিট, ওইটা হবে না, ডিলিট। এই কোথায় গেল? ম্যাম আছি। ভ্যারিয়েশন আমরা বেশি দেব না, বেসিক তো, আপনি 2 টাইপস দেন, দুইটা ভ্যারিয়েশন দেই আপাতত। আচ্ছা স্টাইল সিলেক্ট ভেরিয়েশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন। ভেরিয়েশন যেমন ধরেন বিজনেস কার্ড কি হয় যে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ বলেছি 3.5 আর হচ্ছে 2। দুই। এখন ক্লায়েন্ট বললো যে এটার একটু ভ্যারিয়েশন দেন,
3.5 এর জায়গায় আমি ওইটাকে আবার কি করব 3.7 সাইজ আর হাইটে হয়তো বা 2.2 এরকম একটা ভ্যারিয়েশন করে দেবো, যে 2 টাইপ করে দেব। ওকে, 2 অথবা 3 টাইপস এটা আপনি রাখলেন, আরও বেশিও দিতে পারেন। আর স্টাইল হচ্ছে যেমন আপনার বিজনেস কার্ডটা হচ্ছে আপনি হরিজন্টালি করলেন, সেটাকে ভার্টিক্যালি করে দেবেন স্টাইলটা। ওকে, 2টা করে দেন, বেশি দেন না। এখনই লাগবে, ইমার্জেন্সি করেন আস্তে আস্তে দেখি। ঠিক আছে, ইউটিউব দেখে দেখে করেন। সেলিম 2 জি। দিয়েছেন, স্টাইলও 2 দেন, বেশি দেওয়ার দরকার নেই, 2টা স্টাইলই দেন। সোশ্যাল, সোশ্যালটা অ্যাক্টিভ করে দেখেন। পাশের যে সব কিছুর আপনি যখন যে পয়েন্টে যাচ্ছেন, এটার বলছে যে কার কি কাজ। ইনক্লুড সোশ্যাল মিডিয়া কাভার্স ফর পপুলার সার্ভিস, সি প্যাকেজেস ডেসক্রিপশন ফর ডিটেলস। বলেছে আপনি যদি সোশ্যাল অ্যাক্টিভ করে দেন, তাহলে ডিটেলস আপনি যখন লিখে দেবেন সেখান থেকে সে দেখে নেবে। সোশ্যাল ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভাল কোনো অপশন কাজ করবেন? এগুলো আপাতত না রাখি, প্রাইসিংয়ে চলে আসি। প্রাইসিংটা হচ্ছে 5 আর 10। বেসিকটা সবসময় এরকম একটু লোয়ের মধ্যেই রাখবো, যেহেতু আমরা বিগিনার। যখন আমরা একটু মোটামুটি ধরুন আপনি তো এটা এডিট করতে পারছেন, চাইলেই পরে এসে কি করতে পারবেন, এডিট করতে পারবেন, তখন এসে একটু বাড়িয়ে দিলেন। বেসিকটা এটা রাখলাম। এখন যান স্ট্যান্ডার্ডে চলে যান। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে এসে ডেলিভারি টাইম কি দিবেন? স্ট্যান্ডার্ড কাজ যেহেতু করবেন, আমি বেশি দিতে একটু হবে। বেশি দেই আমরা, 2 ডেজ বা 3 ডেজে রাখি। 3 days। তাহলে প্রিমিয়াম কত দিনে দিবেন? প্রিমিয়ামে 7 days। ও মাই গড, এত বেশি রাখেন না, 5 ডেজ দেন। তাহলে এটা তো কমাই দিতে হবে, এটা আমি বেশি দিব না, 3 বার দেব। রিভিশন রিভিশন তো আনলিমিটেড দেওয়ার দরকার, কারণ এখানে প্রাইস বেশি আসবে। আচ্ছা 5 বারে দিয়ে দিলাম। এটা 5 টাইমস না, আনলিমিটেড দেন। এগুলো কাজ আসলে খুব কম পাবো, আনলিমিটেড। হ্যাঁ, এটা আসলে তো আসবে না। হ্যাঁ, এগুলো আনলিমিটেড দেন। ওকে, সাইজ ভেরিয়েশন 2 or 3 টাইপস। দিয়ে দিলাম। স্টাইলও 2টাই দেন, বেশি দেওয়ার দরকার নেই। প্রাইসিং এখানে আসেন, আপনি $5 দিয়ে শুরু করেছেন। ওকে, এটা আমরা দিলাম যে স্ট্যান্ডার্ডটা আমি $20 রাখলাম। আর প্রিমিয়াম যেটা, এটা একটু বেশি রাখতে হবে। আপনি এটাকে 45 বা 40-তে রাখেন। 40, 20, 40 না, আপনি 45 দেন, 45। ওকে, কাজ আমাদের আপাতত এখানে কমপ্লিট। এখন নিচে আসেন, অ্যাডিশনাল এক্সট্রা সার্ভিস আপনি কি দিতে চান? অ্যাডিশনাল সাইজ ভ্যারিয়েশন দিবেন। ওই যে সাইজ ভ্যারিয়েশন যে আমরা উপরে দিয়ে আসলাম, সেটার ভ্যারিয়েশন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অ্যাডিশনাল রিভিশন। যে অ্যাডিশনাল যেগুলো তাকে দিয়ে দিচ্ছেন, সেটার আবার রিভিশন দিব কিনা বুঝিনি। যেমন আচ্ছা, ওকে, যেমন আমি আপনাকে বললাম আমাকে একটা লোগো ডিজাইন করে দিন, তো আপনি তো আমাকে লোগোটা দিলেন, দেওয়ার পর সেটার সাইজটা কি করলেন, যে আমি আপনাকে বললাম আমাকে 300 পিক্সেল আর 300 পিক্সেল মানে স্কোয়ার এই সাইজের লোগোটা ক্রিয়েট করে দেন। তো আপনি আমাকে লোগো বানিয়ে দিলেন, ওইটার আবার অ্যাডিশনাল সাইজ দিয়ে দিলেন, সাপোজ 400 পিক্সেল আর 200 পিক্সেল, 2টা দিলেন। আপনি 2টা বলেছেন না, তো ভিন্ন সাইজের 2টা দিলেন। দেওয়ার পর এখানে বলেছে যে আপনি আমাকে যে অ্যাডিশনাল মানে হচ্ছে যে এক্সট্রা 2টা দিয়েছেন, ওইটার কি রিভিশন দিবেন? কারণ আপনি উপরে কি বলে আসছেন যে আপনি 5 বার রিভিশন দিবেন, মানে মেইন ফাইলটার, বাট অ্যাডিশনাল যেটা দিচ্ছেন ওইটার কি রিভিশন দিবেন? 5 বারের পরেও আবার দিতে হবে। ওই 5টা তো হচ্ছে দেখাই। সাপোজ আমি এই ডিজাইনটা করেছি, এই ডায়েরিটা ডিজাইন করেছি,
তো ডিজাইন করার পরে তো আমি ক্লায়েন্টকে দেখিয়েছি যে দেখেন তো ঠিক আছে কিনা, সব কিছু চেক করেছে তারা, যে স্পেলিং ঠিক আছে কিনা বা ফন্টগুলো ঠিক আছে কিনা বা ইমেজগুলো দিয়েছি তাদের মন মতো হয়েছে। এটা হচ্ছে এই মেইন ফাইলটা দেওয়ার আগে, প্রিন্টে যাওয়ার আগে এডিট। এই এডিটটা আপনাকে মাস্ট বি করতে হবে। আমাকে তখনও টাকা দেয়নি, পেমেন্ট করেনি, সে আমাকে বলেছে ওকে পারফেক্ট, এটা এখন প্রিন্টে ছাড়েন, বা তারা বললো যে আমাকে এআই ফাইলটা দেন। আমাকে পেমেন্ট করেছে, আমি তাকে এআই ফাইল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সে প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে ধরা পড়লো যে এখানে একটা লেখাটা হয়তো আর একটু বড় হলে ভালো লাগতো, অথবা ইমেজটা এই দুটো ইমেজ, একটা ইমেজ সরাই দিয়ে এই দুটো ইমেজকে হাইলাইট করলে ভালো লাগতো, বা আমি এটার মধ্যে এই পেজটা আগে আছে এটাকে পরে নিতে চাই। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে এডিট, যদি এডিট করেন সেটাকে কি বলা হয়? অ্যাডিশনাল রিভিশন। তো এই মেইন ফাইলটার আপনি রিভিশন দিচ্ছেন 5 বার, বেসিকে আর স্ট্যান্ডার্ডে আনলিমিটেড, প্রিমিয়ামে আনলিমিটেড। আমি এটা করার সময় তাকে এটার যে সাইজ ছিল এই সাইজের থেকে আরেকটু বড় সাইজ করে দিয়েছি, একটা 2টা করে দিলাম। ধরেন এটা আছে 6/8, আমি তাকে 6/7 আর 8/7 এরকম একটা করে দিলাম। এটার জন্য আমি 5 বার করে দেব বলেছি। এখন ওই যে এক্সট্রা যে 2টা দিলাম ওইটার জন্য কি আপনি রিভিশন দিয়ে দিবেন যে ওই সাইজটা কেউ কি ওইটার ভিতরে যে কাজগুলো সেগুলো এডিট করবে? সেজন্য আমাকে একটা আলাদা পে করবে? এটাই তো কথা, সেজন্য কি আপনাকে পে করবে? যান চলে যান, গিগে চলে যান। সেজন্য সে পে করবে কিনা সেটা কিন্তু আমি শিওর না, সো আমি এক্সট্রা সার্ভিস এখানে আপাতত দিচ্ছি না। তাহলে আমার দেওয়ার কি দরকার? এটা আপাতত প্রয়োজন নেই, প্রয়োজন হলে আমরা এটা দিয়ে দেব। ম্যাম পে করবে, এটার জন্য পে করবে, এখানে ডলার অ্যাড করা যায়। এডিশনাল চাপ দিলে মানে ধরেন 2 দিন আগে ডেলিভারি দিয়ে দিলাম আমি, সেক্ষেত্রে আমাকে $10 বেশি দিতে হবে। আচ্ছা সেই অপশনটা দেওয়া আছে এখানে। দেখি অ্যাড করেন তো, অ্যাডিশনাল সাইজ ভেরিয়েশনে ক্লিক করেন। হ্যাঁ রিভিশন বেসিকের জন্য আপনি কত চার্জ করবেন? আচ্ছা বুঝতে পেরেছি। যদিও আমি এটা করি না, দরকার নেই বেশি তারাই করে। আচ্ছা করেন দেখি। এই যে এখানে উপরে যে 2 বার দিয়ে এসেছি, বেসিকের জন্য কয়বার দিয়েছিলাম? 2টা। আপনি হ্যাঁ 5 বার রিভিশন দিয়েছিলাম। না না ওইটা না, এই যে সাইজ অফ ভেরিয়েশন 2 বার, স্টাইল 2 বার, নিচে যাই। তাহলে বেসিকের জন্য আপনি কত চার্জ করবেন? $5। $5 দিয়ে দিলাম। নিচে তো আর আসবে না। পাওয়ার এডিশনাল সেট পাওয়ার ভেরিয়েশন। হ্যাঁ একটা ভেরিয়েশন দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। স্ট্যান্ডার্ডে কত চার্জ করব? আরো এক্সট্রা $10 করে দেন, একটা ভেরিয়েশন। বাড়াই দিতে হবে নাকি একই দিব? একটা বা 2টা দেন, এত বেশি দিলে তারা আবার একটাই থাক। একটাই প্রিমিয়ামে আপনি একটু বেশি দেন, এটা $25 করে দেন, এক্সট্রা চার্জ করবেন 2টা ভেরিয়েশন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আপনি যদি ওই টাইমের আগে ফাস্ট ডেলিভারি দেই, হ্যাঁ ক্লিক করেন, যে 1 দিন আগে বা 2 দিন আগে। বেসিক তো দিয়েছেনই 1 দিন। তাহলে এটা কত দরকার? তাহলে আমি স্ট্যাক আগে যাই। ওইটাও দেন বেসিক 1 ডে করে, যে সে হয়তো বা কোনো সময় ধরে দিল, সময় ধরে দিয়ে করলে আপনি $5 এক্সট্রা চার্জ করবেন। সাপোজ আপনি বললেন 24 আওয়ার্স, সে বললো না আমাকে তুমি 5 আওয়ার্সের মধ্যে করে দাও, তাহলে আপনি এক্সট্রা চার্জটা করবেন। তাহলে আমি এক্সট্রা দেয়াটা বেটার। পরবর্তী তুমি তো বলতে পারবে, মানে আমি বলতে পারবো আমার তো এক্সট্রা দেয়া ছিল, আপনি সেটা দেখেন ঠিক আছে। আর এটা না থাকলে তো আমি বলতে পারবো। উনি যখন অর্ডার করবে তখন ওইখানে ওনার কাছে অপশন চলে আসবে যে আপনি ফার্স্ট ডেলিভারি চান নাকি পরে ডেলিভারি চান। সব A to Z আপনি এখানে যা যা সেট করে দিবেন সে দেখতে পাবে। তাহলে আচ্ছা ম্যাম, আমরা একটা কাজ করতে পারি যে আপনি সাপোজ কোনো গিগ দিয়েছেন, আমি ওইখানে গিয়ে যদি কোনো আমি অর্ডার করি তো সেক্ষেত্রে কি হবে? তাহলে আপনাকে বায়ারের অ্যাকাউন্ট আবার খুলতে হবে। এখন আপনি সেলারের অ্যাকাউন্ট, আপনি কাজ করবেন,
তখন আপনি ওনার হবেন, ওনারের অ্যাকাউন্ট করতে হবে, এরপরে যেতে হবে, দেখতে হবে। আচ্ছা 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 স্ট্যান্ডার্ড দেখেন, একটা একটা করে করে ফেলেন। কত দিবেন আপনি, কত হলে কাজটা করবেন? আচ্ছা ওকে। অ্যাডিশনাল রিভিশন 5 দেন না একটু বেশি দেন? অ্যাডিশনাল রিভিশনে 15 দিব না 10 দেন। না 2 ডেজ দেন, 2 days দিয়ে রাখি। সময় হলে আপনারই ভালো হবে। স্টপ করতে এগুলা কি দেওয়ার প্রয়োজন আছে? দিলে ওই যে পাশে আপনি অ্যামাউন্ট ই করলেন, প্রয়োজন নেই, সেভ করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ, পরের পার্টে চলে যাই। কি আসলে? দেখি দেখি কি লেখা আসলো, দেখতে দেন। ডেসক্রিপশন দেয় মেশিন এটা কি? Pages extra fast duration must be shorter than gives delivery option. বেসিক কাজে প্রবলেম হয়েছে। হ্যাঁ বেসিকে আপনি বলেছেন ওয়ান ডে ডেলিভারি, সেটা আবার আবার ওই যে পরে যে অ্যাড করেছেন সেখানে দিয়েছেন ওয়ান ডে ডেলিভারি, তাহলে হলো কম হতে হবে। তাহলে ওয়ান ডে ডেলিভারি আছে না বেসিকে যেটা, হ্যাঁ এটাকে আপনি বেশি আমি দিবই না। ক্যান্সেল করে দেন। এই যে অ্যামাউন্টটাকে জিরো করে দেন। এবার অ্যামাউন্ট বাড়িয়ে দেন, এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে দেন। এখানে অ্যামাউন্ট দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দেন, $5 অ্যাড করে দেন। ঠিক আছে, দেখেন আর কি আসে। টাইটেল ক্যান্ট বি এমটি, ডেসক্রিপশন ক্যান্ট বি এমটি। কোথায় ডেসক্রিপশন কোথায় আছে, টাইটেল কোথায় আছে? এই যে উপরে দুটো, টাইটেল আর ডেসক্রিপশন। এই দুটো দিবেন না? এগুলা তো আপনি বলছেন না দিলেও হবে। না আমি সেটা বলি না, আমি বলেছি আপনার বেসিকের নাম চেঞ্জ করতে চান কিনা, নাম চেঞ্জ করেন। যে বেসিক যদি আপনি বেসিক রাখতে চান এখানে বেসিক দিতে পারেন, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডই রাখতে পারেন, বা অন্য কোনো নাম দিতে চাইলে আপনি দিতে পারেন। যা আছে আপাতত তাই দিয়ে দেই। এখন আর ঝামেলা নাই। পাশের ডেসক্রিপশনটা কি বলছে একটু পড়ে নিন। প্রিমিয়ামে প্রিমিয়াম না, ডেসক্রাইব করেন। Summarize that this value is of dollars and why that I get more like this. You can use maximum text. আপনি দেখে দেখে লিখেন। এই যে যেমন এখানে আছে, দিস ফুল লোগো ডিজাইন প্যাকেজ ইনক্লুডস দ্য স্ট্যান্ডার্ড লোগো ডিজাইন উইথ 4 রিভিশন অ্যান্ড দ্য সোর্স ফাইল। মানে রিভিশন দিবে, সোর্স ফাইল দিবে। আপনি এভাবে দেন যে দিস ওয়েব ব্যানার ডিজাইন বা দিস ডিজাইন ইনক্লুডস এ স্ট্যান্ডার্ড সাইজ বা স্ট্যান্ডার্ড ডিজাইন উইথ, আমি এখানে যা আছে তাই দিয়ে দেই। আপনি ডিজাইন করছেন ওয়েব ব্যানারের, আর ফুল লোগো ডিজাইন হলে হবে? একটু কাটছিট করে লেখেন, লেখেন দিস ডিজাইন, তাই ম্যাম? দিস ডিজাইন, This design ডিজাইন includes a standard design. কি বলছে? includes এ হবে এখানে। হ্যাঁ includes স্পেলিং ভুল হয়েছে, INCLU। includes এর উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করেন।
A standard design with revision and source file. Revisions and source file. This is টিটা বড় করেন। What they are doing, I don't understand what they are doing. What are এটাকে কপি করে নিয়ে এসে এখানে বসান। দিস ফার্স্ট লেটারের ফার্স্ট ওয়ার্ডটাই সে ছোট করে লিখেছে। না একটা মনে থাকলে এমনিতেই সব কিছু হয়ে যায়। হ্যাঁ, একটা মনে থাকলে এমনিতেই সব উল্টাপাল্টা হয়ে যায়। আপনি কি এক্সাম দিচ্ছেন? আমি কি এক্সাম নিচ্ছি? আমি তো আপনাকে হেল্প করছি, বা আমরা সবাই। এটাও একটা এক্সাম। কিভাবে হলো এক্সাম? ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা ওকে, তাহলে আমার সব কিছু কমপ্লিট। এবার আপনি হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ। ওকে, ওভারভিউ কমপ্লিট, প্রাইসিং কমপ্লিট, ডেসক্রিপশন এন্ড এফএকিউ। ডেসক্রিপশনে আসি। এবার আপনি ব্রিফলি আপনার গিগটাকে ডেসক্রিপ্ট করবেন, আর আমাকে জিজ্ঞেস করবেন না, তাহলে কিন্তু মাইর খাবেন। আপনি কি কি কাজ করবেন, যে আপনি আপনার নিজের মতো করে লিখবেন যে আমি একজন প্রফেশনাল ডিজাইনার, আমি এরকম এই ওয়েব ব্যানারগুলো ডিজাইন করে এসেছি। তো চাইলে আপনি সেটা স্যাম্পলও দিতে পারেন, যে কয়েকটা স্যাম্পল আছে, তুমি পরে দেখো। নিচের কি অপশন? মানে সেক্ষেত্রে তো কপি পেস্ট করতে পারি। অবশ্যই। আমরা কি করব, অন্যটা দেখব, দেখে কয়েকটা কপি করে ওইখান থেকে বের হয়ে চলে আসছেন। না ম্যাম, এটা যে আলাদা ট্যাবে আছে। আচ্ছা ওকে, হ্যাঁ গিগে চলে যান। এটা আপনার গিগ শো করবে। ড্যাশবোর্ডে চলে যান। fiverr.com ওয়েব ব্যানার লিখে সার্চ দেন। ব্যানার ডিজাইন বা ওয়েব ব্যানার ডিজাইন লিখে সার্চ দেন। ওয়েব ডিজাইন দিলে তো আরেকটা আসবে, পুরো ডিজাইন আসবে। ব্যানার ডিজাইন ভাব বসায় না। সার্চ দেন, দেখেন তো কি আসে। হ্যাঁ, এই ব্যানারগুলো যে কোনো একটা ভালো, দেখেন কোন ব্যানারটা ভালো লাগবে, ওটার মধ্যে গিয়ে দেখেন তারা কি ডেসক্রিপশন লিখছে। দেখেছেন যে ইমেজগুলো ইউজ করছে, অবশ্যই ইমেজগুলো খুব সুন্দর হতে হবে, যাতে ক্লায়েন্ট দেখেই কি পছন্দ করে। এটা দেয়া যেতে পারে, এটা অলরেডি উনি তো কাম করছে। যান এটার ভিতরে ক্লিক করেন, একটাতে ক্লিক করে দেখেন কি আসছে, ওর ডেসক্রিপশনে কি আছে দেখেন। গিগটাতে ঢুকেন, দেখেন সে কি করেছে। বেসিকের জন্য কি দিয়েছে, 1 স্ট্যান্ডার্ড ডিজাইন ওয়েব ব্যানার অ্যাডস 2 রাউন্ড অফ রিভিশন। দুইবার রিভিশন দিয়ে দিবে, একটা স্ট্যান্ডার্ড ডিজাইন দিবে। আবার স্ট্যান্ডার্ড সাইজে কি 1 প্রফেশনাল ডিজাইন ওয়েব ব্যানার অ্যাডস আনলিমিটেড রিভিশন। প্রিমিয়ামে দেখেন
$10 মাত্র। 1 প্রিমিয়াম হাই কোয়ালিটি ওয়ার্ক ওয়েব ব্যানার অ্যাডস আনলিমিটেড রিসোর্স। আবার নিচে দেখেন এখানে ওয়ান সাইজ ভেরিয়েশন, ওয়ান ডিজাইন ইনক্লুড, সোশিয়াল, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। স্ট্যান্ডার্ডে কি আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভাল বাদে বাকি তিনটা। বেসিকে কি আছে? সেম। অন্যের জিনিস যদি ফলো না করি তাহলে তো পারবো না। ওকে, ডেসক্রিপশন দেখেন কি আছে। ওয়েব ব্যানার, ওয়েব হেডার, ওয়েব স্টিকার, ওয়েব অ্যাডস, ওভার অ্যাডস, ইমেল অ্যাডস, পুরোটা দেখেন। অ্যাবাউট দিস গিগ এরপর থেকে ওয়েলকাম, আই এম ড্যানিশ, এরপরে দেখেন সে কিভাবে বানিয়েছে। এই প্রত্যেকটা সে ডিজাইন করে, দেখি স্ক্রল করে নিচে আসেন, এই পর্যন্ত দিয়েছে। আই ডোন্ট ডিজাইন লোগোস, স্মল লার্জ প্রিন্ট। সে এই কাজ করে না। হোয়াই চুজ মি, সে আর কি একটা ডেসক্রিপশন তার মতো করে দিয়েছে, হাই কোয়ালিটির। এটার জন্য আমাদের মানে আমার একটু এটার জন্য কাজ করতে হবে, আপনি ডেসক্রিপশনটা রেখে যান এরকম 4-5টা, আবার একটু বেশি দেখে দেখে। আর আপাতত ওয়েলকাম বা লেখেন হ্যালো। ওয়েলকাম এগুলো লাগিয়ে দিতে পারি। না এটা দিয়ে না, এটা দিয়ে না, এটাও না। আপনি লেখেন হ্যালো আই এম সেলিম, এতটুকু লিখে হ্যালো আই এম সেলিম, কমা, হ্যালোর পরে কমা, আই এম স্পেস, আই এম সেলিম, সেলিমের এস বড় হাতের, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এতটুকু লিখে আপাতত রেখে যান। পরে আপনি এটাকে এডিট করে নিন, হ্যাঁ, নিজের মতো করে। পরে করে নিব। কোশ্চেন এখানে ওই যে সে যেমন কোশ্চেন অ্যান্সার অ্যাড করেছে, আপনি কি এরকম কোশ্চেন অ্যান্সার অ্যাড করবেন যে আপনি কোশ্চেন করবেন, সেটার অ্যান্সার আবার আপনি দিয়ে দিবেন যে কেন আমাকে চুজ করবেন, অ্যান্সার কেন আপনি আমাকে দিয়ে কাজ করাবেন। এই যে দেখেন কোশ্চেন অ্যান্সার সে অ্যাড করেছে। ওকে, তারপর তো এটা দরকার নেই। পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ করবো, সেভ এন্ড কন্টিনিউ দেন। শুড বি অ্যাট লিস্ট 120টা ক্যারেক্টার। 120টা দিতে হবে। আচ্ছা আপাতত দিয়ে রাখি, এইগুলো দিয়ে রাখি। হ্যাঁ, এখানে ওই যে উপরের লাইনটাও নেন, আই উইল ক্রিয়েট। ওকে, কন্ট্রোল সি। ওকে, তাহলে ওই যে সেলিম রেজার পরে এইটুকু বাদ দেন, সেলিম রেজার ওখানে চলে যান, এই যে আই এম এতটুকু বাদ দেন, সেলিম রেজার পরে ফুল স্টপ দেন। দেখেন তো এবার নেই কিনা, নিয়েছে, ওয়েট করেন। রিকোয়ারমেন্টস, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। আপনি কাজটা করার জন্য আপনার কি কি লাগবে সেটা আপনি লিখে দিবেন। দেখেন উনি কি করেছে, অ্যাবাউট দ্য সেলার, ওখানে চলে যান, ডেসক্রিপশনের পরে সেলার সম্বন্ধে আসছে না, কম্পেয়ার প্যাকেজ, প্যাকেজ আসছে। এফএকিউ, প্রশ্নের উত্তর কি কি আছে দেখেন তো। পরে রিকমেন্ডেশনের পরে এফএকিউ, ওখানে যান। আমি এটাই তো আসছে। আচ্ছা, রিভিউস পরেরটা আসছে। সে সব 5 স্টার পেয়েছে। কতগুলো রিভিউ দেখেছেন, 12,904। আমাদেরকে সবাইকে দিয়ে দিই, 10টা করে সবাইকে দিয়ে দিলেই তো হয়ে যায়। ম্যাম আপনার আইডি থেকে আমরা রিভিউ করতে পারবো না? এই ব্যাপারটা আসলে আমি এভাবে জানি না।
আপনার আইডি থেকে দূরে আসলে তো মনে হয় হয়ে যাবে। না, একমাত্র ম্যাম বাইয়ারাই হচ্ছে ইয়া করতে পারে, হ্যাঁ, বায়াররা রিভিউ ছাড়া করতে। রিভিউ করার কোনো অপশন নেই। তাহলে তো একদম ফেক রিভিউর অভাব থাকতো না। হ্যাঁ, তাহলে আমি আপনাকে দিয়ে দিতাম, আপনি আমারটা দিয়ে দিলেন, তাহলে তো এরকমই হতো। ওই যে ফেসবুকে লাইক কমেন্টস করে পাশে থাকবে এরকম অবস্থা হইতো। আচ্ছা, পরের অপশনটাতে চলে যান আপনার। ম্যাম এখানে তো দিতে হবে না। কি দিবেন? রিকোয়ারমেন্ট কি কি লাগবে আপনার কাজ করতে গেলে? ফর এক্সাম্পল পিকচার লাগবে, তারপরে টেক্সট লাগবে। দিতে পারেন। আপনি এভাবে দেন যে ওয়ার্ক ইনফরমেশন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়ালস, এরপরে হচ্ছে ইমেজ লাগতে পারে, ইমেজ সোর্স। এটা না উপরেটা দেখেন, আরেকটু উপরে যান, তার উপরে অর্ডার ডিটেইলসে ক্লিক করেন তো দেখি। না, এটা আসছে না। আপনি যান, আমি বলি ওটা লেখেন আপাতত। আমরা তো আপনারটাও ফলো করতে পারি। আমারটা ফলো করবেন? আমারটা ফলো করবেন? আমারটা তো ভালো না, কাজ করে লাভ নেই। আপনি অন্য যারা আপনি আমাদের প্রয়োজন নেই, আপনি যান, আমি বলছি, আপনি লিখেন। রিকোয়ারমেন্টস দেন, আপনার কি কি লাগবে? ইমেজ লাগবে, লেখেন ইমেজ সোর্স। SOURCE, ইমেজ সোর্স। কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন। তারপরে হচ্ছে আপনার ইনফরমেশন লাগবে। হ্যাঁ, টেক্সট কি? ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়ালস, সে ব্যাকগ্রাউন্ড কি কি মানে কোনো কিছু কম্বিনেশন চাচ্ছে কিনা। টেক্সট লাগে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়ালস। Materials, MATIERELS, materials. MATI Reals, RIALS, materials। রাইট বাটনে ক্লিক করেন, চলে আসবে। etc এক্সেট্রা দিয়ে রাখেন। এখানে কি আবার দিয়ে দিতে হবে? টেক্সট, তারপরে অ্যাটাচ ফাইল। আপনি চাইলে অ্যাটাচ করে দিতে পারেন, আপাতত দরকার নেই, ফ্রি টেক্সটই থাকুক। অ্যাড করেন এটাকে, অ্যাড দরকার নেই। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। গ্যালারিতে চলে এসেছে, বিল্ড ইউর গিগ গ্যালারি। এখানে হচ্ছে আপনি আপনার যেই ছবিগুলো আছে এখানে অপশনটা দিতে পারেন। এখান থেকে ফটোস ব্রাউজ করেন। আমরা এট ফার্স্ট কি করতে পারবো? 3টা অ্যাড করতে পারবো। আরো 2টা অ্যাড করতে পারবেন? আছে আরো 2টা? জি ম্যাম আছে। আচ্ছা,
করেন, অ্যাড করেন। এটা কি অন্যটা দেখে যে কপি করেছেন সেইটা নাকি? জি ম্যাম। কপিগুলো তো দেওয়া যাবে না। আপনি কি যে কপিগুলো না, এটা আপনি নিজে ক্রিয়েট করেননি, মানে নিজে কম্বিনেশন করে করেছেন? ডিজাইনটা জাস্ট কপি করা, তাছাড়া কাজ করেছি আমি। আমি যদি এই ইমেজটা গুগলে সার্চ দেই তাহলে কি এটা পাবো সেম এরকম? ম্যাম পিকচার এরকম পাবেন না, বাট ডিজাইনটা এরকম পাবেন। কেমন? যেমন ফার্স্টের ফ্যাশন সেল, এখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে ফ্যাশন সেল লেখা নিচে, মানে লেখাগুলো কি এখানেই থাকবে? মেয়েটার ছবিটা, হ্যাঁ দেখি কম। আপনি কি অন্য ডিজাইন দেখে দেখে কপি করেছেন নাকি নিজে ট্রাই করেছেন যে 4-5টা ডিজাইন দেখে আমি একটা বানাবো? না এই ডিজাইনগুলো তো আপনি আমাদের ক্লাসে করিয়েছিলেন, জাস্ট ওইটা দেখে আমি ওই শেপে দেখে দেখে করেছি। জাস্ট এই এই পিকচারটা শুধু আলাদা, তাছাড়া সবকিছু এক। তাহলে কম্বিনেশন কিভাবে হলো? এটা তো 90%ই কপিরাইট হয়ে যাবে। আপনি নিজের কাজ করেছেন এখানে কোথায়? শুধু ছবি এনেছেন। কষ্ট আপনার কাছে মনে হচ্ছে এটা আমি বানিয়েছি, বাট আমি তো ছবিটা অন্য একটা ছবি দেখে দেখে করেছি। এটাকে কপি করা বলে না? জি ম্যাম। আর এমন যদি হতো অবশ্যই। যে কালার কম্বিনেশন আলাদা, তারপরে যেমন মেয়েটার ছবিটা আছে যে সার্কেলগুলো নিয়েছে এটা আবার অন্যরকম। এই ছবিটার মানে একটু আলাদা আছে, বাট ডিজাইনটা তাই এক। প্রবলেম হয়ে যাবে তো। আপনি একটা রাখেন যেটা আলাদা আছে, মানে সেম টু সেম না, ওইরকম একটা দেন, পরে আপনি ডিজাইন করে এরপরে অ্যাড করেন ইমেজ। সেম যেটা সেটা আলাদা করেন। তাহলে এটা দিয়ে দিতে পারি। এটারও তো ডিজাইনটা প্রায় কাছাকাছি চলে আসে, কালারও। আমি তো ভেবেছি আপনি ডিজাইন করেছেন সেটা দিচ্ছেন। আচ্ছা দেখেন, এটা করা হয়নি এখনো। ব্যান না খেলেই হয়। এরপরে দেখেন নিচে আসেন, গিগ ভিডিও। আপনার যদি ওই গিগের ভিডিও থাকে কোনো, আপনি ভিডিওটাও কি করতে পারেন, ব্রাউজ করতে পারেন। মানে ওই যে আমরা স্লাইড শো বানাই না, অনেকগুলো ইমেজ একসাথে করে স্লাইড শোর মতো করে ভিডিও বানাই, বা আপনি যদি প্রিমিয়ার প্রোতে কাজ করতে পারেন যে ভিডিও আকারে ক্রিয়েট করে এসে ভিডিও আপনি আপলোড করতে পারবেন। এরপরে নিচে দেখেন গিগ পিডিএফ ফাইল থাকলে, মানে পিডিএফ আকারে সবগুলো ছবি আরও ইনফরমেশন দিয়ে পিডিএফ ফাইল থাকলেও এখানে আপনি কি করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন। এবার দেখেন কন্ডিশনে কি বলেছে, টিকমার্ক দেন আগে, কন্ডিশন পড়েন। I declare that these materials were created by myself or by my team and do not infringe on any third party rights. I understand that the illegal use of digital asset is against Fiverr's terms of service and may result in blocking my account. আপনি যেই ছবি বা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন যদি ইলিগাল হয় বা আপনার নিজে করা না হয়, এই যে ছবিটা করেছেন আপনি, ছবিটা যে দিচ্ছেন আমার তো ভয় করছে, এটা তো ইলিগাল হয়ে যেতে পারে। কারণ সেম ইমেজটা আমরা কি করেছি, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এসে প্র্যাকটিস করেছি। বাসায় কাজ দিয়েছিলাম যে গুগল থেকে ডাউনলোড করে কপি করবেন, শেখার জন্য কপি, এরপরে 4-5টা আপনি যখন ক্রিয়েট করবেন এরপর আপনি নিজের পছন্দ মতো একটা কাজ করেন, ক্রিয়েট করেন। এখন কি এই ডিজাইনটাই দিবেন? আমরা আর নতুন কিছু করেননি, মানে এই তিনটা ছাড়া অন্য কিছু নেই আপনি নিজে করেছেন যে এরকম কিছু নেই? ব্যানার নেই, আমার আছে বিজনেস কার্ড। আচ্ছা আপনি আপাতত এটা ডিলিট করেন, বিজনেস কার্ডটা দিয়ে রাখেন। আপনি আজকে ব্যানার ডিজাইন করে তারপরে হচ্ছে এখানে অ্যাড করে দিন।
বিজনেস কার্ডটা অ্যাড করে রাখেন। আমি এটা যতটুকু করছি ততটুকু সমতই সেভ করে রাখা যাবে। কে? আমি বললাম আর কি, উনি যতটুকু কমপ্লিট করছে মানে কাজ তো মানে ইয়াটা তো অনেকক্ষণ ধরে করলো, হ্যাঁ প্রাইস দিল, তারপর ডিসক্রিপশন দিল, সেটা খুব সম্ভবত আপনার সেভ করে রাখা যায়। পরবর্তীতে উনি সেটা আবার ছবি শুধু অ্যাড করে দিয়ে অ্যাড করে হয়ে দেবে, যাবে। হ্যাঁ ড্রাফটে রাখা যায় না, টোটালটা তার সেভ উপরে সেভ করার পরেও সে এডিট করতে পারবে, এডিট অপশন আছে গিগের উপরে গিয়ে এডিট অপশন আছে, এডিট করতে পারবে, পরে অ্যাড করে নিল। না ওইটা বললাম, ধরেন এখন চাইলে উনি এখন পাবলিশ করবেন একবারই আর কি, ছবি সহকারে পাবলিশ করবেন। না লাস্টে তো পাবলিশ আসবে, হ্যাঁ আসো, আপাতত এটা থাকুক। ওকে নিচে চলে যান, ব্রাউজ করার দরকার নেই, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি এটা টিক দিব না? হ্যাঁ ঠিক না দিলে তো হবে না। লাস্ট পার্টে মেবি চলে এসেছে, দেখেন লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট কাম বায়ার্স রোলিং ইন। পাবলিশ গিগ আপনি পাবলিশ করেন, সমস্যা নেই, ফার্স্টেই কারো কাছে যাবে না, ইটস অ্যালাইভ, বেঁচে আছে, জীবিত আছে। তো আপনার এখন কাজ কি, আপনি আরও গিগ বানাবেন, বাট গিগ বানানোর আগে অবশ্যই নিজে কিছু বানান, যে গুগল থেকে দেখে দেখে আমি কপি করে বিজনেস কার্ড করেছি এরকমটা যেন না হয়, নিজের থাকতে হবে। বুঝতে পেরেছি। আর এটাকে এডিট করব কিভাবে, সাপোজ এটাকে এডিট করতে হবে, তখন কি করব, আমি যে এখানে গিয়ে যে দেখালেন এডিটে যাব, হ্যাঁ ঠিক আছে, এখানে আসলেই আমি তাহলে এটা এইখানটা চেঞ্জ করে দেই, বিজনেস কার্ড দিয়ে দেই এখন। দরকার নেই ওটা, আপনার ট্যাগ লাইন অ্যাড করেছেন, এখন প্রয়োজন নেই, সমস্যা নেই। আপনি ক্লাস শেষ হলে একটা সুন্দর করে 10-12টা ডিজাইন দেখেন, দেখে নিজের জন্য, সাপোজ আপনার জন্য আপনি ব্যানার ডিজাইন করবেন, অথবা অন্যরা যে ডিজাইন করছে কেমন ব্যানার ডিজাইন করে একটু দেখে করে নেন। কাজ দিয়েছিলাম যে মিনিমাম 3টা কপি করবেন আর 2টা ডিজাইন নিজে নিজে করবেন, ওন কনসেপ্টে করবেন, নিজেরটা কেন করেন নাই, অন্যরা তো ঠিকই করলো। আমি জাস্ট ওনাদেরটা কপি করে করেছি, নিজের এরপরে তার প্রবলেম হবে না খারাপ রকম হবে না। ইনশাআল্লাহ, ঠিক আছে। আর কে আছে, আর কারো কোনো কোশ্চেন? ও এখানে অনেকগুলো কোশ্চেন ছিল, চলেন সেলিম স্টপ প্রেজেন্টিং। পাভেল বলেছে ম্যাম আমার আছে ফ্লেয়ার ডিজাইনে দেখা যায় কোনো শেপের কিছু পার্ট সলিড থাকে আর কিছু পার্টের অপাসিটি কমানো থাকে, পিছনের ইমেজটা দেখা যায়, ওইটা কিভাবে করে? জামির কি বলেছে, ম্যাম অ্যালাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করেন। আমি আজকে সারাদিনে ফটোশপ কোনো কিছু অন করিনি। বলেন কে কি বলছেন? দেখেন সেলিম,
যেমন আমি এইটা আপনাদেরকে ডিজাইন করে দেখিয়েছি, আমি তো কষ্ট করে 2 দিন লাগিয়ে কি করলাম, এটা ডিজাইন করলাম ওয়েব টেমপ্লেট, এই যে এটা ডিজাইন করেছি। এখন আমি যদি বলি যে এটা তো আমি কষ্ট করে ডিজাইন করেছি, তার মানে এটা আমার ডিজাইন, আমি কি এটা অ্যাড করতে পারবো? না, পারবো না, কারণ আমি অন্য ডিজাইন দেখে দেখে কপি করেছি। আচ্ছা, অ্যাট ফার্স্ট হচ্ছে টেক্সট। আমার এখানে 4টা লেখা আছে, আমার এখানে 4টা কি আছে, টেক্সট আছে, সবাই দেখতে পাচ্ছি? 4টা টেক্সট আছে। তো আমি চাচ্ছি এই যে 4টা টেক্সটকে অ্যালাইনমেন্ট করব। কি অ্যালাইনমেন্ট করব সেটা হচ্ছে আমার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, যে রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট কিভাবে করব। এখন চারটা বাউন্ডারি নিয়ে নিলাম সুবিধার জন্য। ফার্স্টে যেটা লগ গাইডস, ওকে, ফার্স্ট যেটা আমি চাচ্ছি, এই যে আমার 4টা টেক্সট আছে, এই 4টা টেক্সট একদম লেফটে একই সাইজে থাকবে, মানে এক সমানে থাকবে লেফটে। তাহলে আমাকে কি করতে হবে, এই 4টাকেই সিলেক্ট করতে হবে। শিফট ধরে আমি 4টা লেয়ারকে সিলেক্ট করব। দেখেন এখন কিন্তু এগুলো কোনোটা অ্যাক্টিভ না, আমি যতই মাউসে ক্লিক করছি অ্যাক্টিভ না, বাট যখন আমি এই 4টা লেয়ারকে সিলেক্ট করব, যে সিলেক্ট হয়ে গেল, এগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই উপরে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে বরাবর, এটাকে কি বলে, ভার্টিক্যাল বরাবর, মানে ভার্টিক্যাল বরাবর তারা কি করবে, অ্যালাইনমেন্ট হবে। ভার্টিক্যালি কি, এরকম লম্বালম্বি কলাম বরাবর অ্যালাইনমেন্ট হবে। এটা হচ্ছে ভার্টিক্যালি লেফটে অ্যালাইনমেন্ট হবে, ভার্টিক্যালি মিডল অ্যালাইনমেন্ট হবে, ভার্টিক্যালি রাইটে অ্যালাইনমেন্ট হবে। দেখেন আমি সবাইকে সিলেক্ট করেছি, এটাতে যদি ক্লিক করি তখন কি হবে, এই 4টা লেয়ারের মধ্যে, যে 4টা লেয়ারের মধ্যে সবচেয়ে বামে যে আছে তাকে হচ্ছে স্ট্যান্ডার্ড বা তাকে স্টিল ধরে, স্টিল মানে হচ্ছে জড় পদার্থ, জীব পদার্থ। জড় পদার্থ কি, যেটা নড়বে না, একদম স্টিল থাকবে, এটাকে স্টিল ধরে কি করবে, এই 4জন এই লেফট অ্যালাইনমেন্ট করবে। আমি লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন 4জন একদম লেফটে চলে আসলো। এটা বলছে মিডল, মিডলটা কি করবে, এখন মিডলে কে আছে আমি তো জানি না, বা টেক্সটগুলো জানে না মিডলে কে আছে, তখন সে এই আর্টবোর্ডটাকে মিডল ধরে সবাইকে ঠিক ভার্টিক্যাল বরাবর মিডল অ্যালাইনমেন্ট করবে, মানে সোজাসুজি এই পুরো সাদা কাগজটা যে দেখা যাচ্ছে এটাকে আর্টবোর্ডটাকে স্টিল ধরে সে মিডল অ্যালাইনমেন্ট করবে। দেখেন ক্লিক করার সাথে সাথে সবাই একদম মিডলে চলে এসেছে। আর ও কি করবে, রাইট অ্যালাইনমেন্ট করবে, সবাইকে
ডান পাশে নিয়ে আসবে, বাট কার ডান পাশে? সবচেয়ে ডানে যেই টেক্সট আছে বা যেই অবজেক্টটা থাকবে তাকে স্টিল ধরে, তাকে হচ্ছে খুঁটি ধরে বা যেটাই বলা যায় যে ও নড়বে না, ওকে স্টিল ধরে সবাইকে ডানে নিয়ে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করি, সাথে সাথে ডানে চলে আসলো। আচ্ছা, এখানে কেন প্রবলেমটা হয়েছে? কারণ আমি এটাতে ক্লিক করি, এই যে দেখেন এগুলোর বাউন্ডারি একটু বেশি, বাউন্ডারিটা কমিয়ে দিই। ওকে, এটার বাউন্ডারিও সেম। কে কি বলছেন? ম্যাম যদি সিলেক্ট মোজে অ্যালাইনমেন্ট করতে চাই মানে কি জামিল বুঝিনি। এই মিডলে অ্যালাইনমেন্ট করতে চান? আমি আবার চারজনকে সিলেক্ট করি, তাহলে কি করবে? ভার্টিক্যালি লেফটে নিয়ে আসবে, ও কি করবে? একদম ভার্টিক্যালি মিডলে নিয়ে আসবে সবাইকে। এই চারটা যে ডকুমেন্ট, এই চারটা লেয়ার আছে, সবচেয়ে মিডলে যে আছে সিলেক্ট করে তার মাঝে কিভাবে আনবো, আচ্ছা দেখাচ্ছি। আর হচ্ছে রাইটটা যদি ক্লিক করি তাহলে সবাইকে রাইটে নিয়ে আসবে। এই বিষয়টাতে কারো কোনো প্রবলেম? এখন দেখেন এই দুটো আমরা পরে দেখব না, এখনই দেখি। সাপোজ আপনি এই লেফটে অ্যালাইনমেন্ট করলেন, করার পর এইটার থেকে এটা অনেক কাছে, মিডলে অনেকখানি ডিস্টেন্স, আবার এটা থেকে এটা একটুখানি ডিস্টেন্সে আছে। তো আমি চাচ্ছি চারজন সমান দূরত্বে থাকবে। চারজনের জন্য হচ্ছে ভার্টিক্যালি বলেছি ফার্স্টে, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট মানে লম্বালম্বিভাবে অ্যালাইনমেন্ট করবে। এইটা ক্লিক করার সাথে সাথে সবাইকে সেম দূরত্বে নিয়ে আসবে। এরকমটা ছিল, আপনি মিডল অ্যালাইনমেন্ট করেন। ম্যাম এই সেম দূরত্বটাকে কিভাবে কমাবো? এটা তো হচ্ছে অনেকখানি বেশি ডিসটেন্স নিয়ে নিছে সেম দূরত্বটা। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে অলরেডি বেশি দূরত্ব নিয়ে ফেলেছে, মিডল অ্যালাইনমেন্ট করলাম। তো এখন আমি চাচ্ছি এত দূরে না, একটু কাছে কাছে আসবে। আপনি আবার হচ্ছে যতটুকু কাছে আনতে চান, আপনার তো একটা নির্দিষ্ট মাপ থাকবে। মনে করি আমার নির্দিষ্ট মাপটা কতটুকু, যে এই চারটা লেখা এইটার ভিতরে থাকবে। চারটা লেখাকে আপনি ভিতরে নিয়ে আসলেন একদম বাউন্ডারির বরাবর, ভিতরে নিয়ে আসলেন। তো ফার্স্ট লেখাটা থাকবে এই ফার্স্ট বাউন্ডারিতে, লাস্ট লেখাটা থাকবে লাস্ট বাউন্ডারিতে। এই দুটো সেট করে দিয়ে সবাইকে সিলেক্ট করেন, এরপরে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করেন, অটোমেটিক্যালি সবাইকে সেম দূরত্বে নিয়ে আসবে। ফার্স্ট আর লাস্টেরটা আপনাকে সেট করে দিতে হবে। সাপোজ আমি আরও কাছে চাই, তাহলে লাস্টেরটাকে আরও কাছে আনেন, ফার্স্টেরটাকে কাছে আনেন, চারজনকে সিলেক্ট করেন, আবার অ্যালাইনমেন্ট করেন। কারণ ও মিডলগুলোকে নাড়াবে, ফার্স্টেরটা লাস্টেরটাকে আর নাড়াবে না। ওকে, আবার চলে যাই। সাপোজ এরকম আছে, চারজনকে সিলেক্ট করি, ভার্টিক্যালি বুঝলাম। হরিজন্টালি সে কি করছে দেখেন, হরিজন্টালি এটা হচ্ছে টপে নিয়ে যাবে, সবাইকে টপে নিয়ে যাবে। আমি এটাতে ক্লিক করার সাথে সাথে সবগুলোকে টপে নিয়ে আসছে।
দেখেছেন? সো এটাতে হচ্ছে যদি আপনার কোনো কিছু রো বরাবর থাকে তাদেরকে টপে নিয়ে যাবেন, এইটাতে ক্লিক করবেন, মিডলে ক্লিক করলে এই যে রো বরাবর, সবাই রো বরাবর থাকবে, তাদেরকে মিডল অ্যালাইনমেন্ট করবে। এইভাবে যে লেখাগুলো বা অবজেক্টগুলো থাকবে তাদের জন্য এই ফার্স্টের চারটা। আর যদি আমার লেখাগুলো এরকমটা থাকতো Ctrl+T, তাহলে এদের জন্য হচ্ছে এই চারজনের জন্য হচ্ছে এই যে সেকেন্ড চারটা। এখন দেখেন টপে নিয়ে আসবেন নাকি মিডল অ্যালাইনমেন্ট করবেন নাকি নিচে একদম বটম হয়ে নিয়ে আসবেন, এটাতে ক্লিক করেন সবগুলো এক সাইজে বটমে আসবে, নাকি এই চারজনকে তারপর দেখেন আমি একদম মিডলে নিয়ে আসলাম, আনার পরে এখন সবাই এক একজনের যে দূরত্ব বেশি এটাতে ক্লিক করার সাথে সাথে দূরত্বটা ঠিকমতো হয়ে যাবে। তো মিস্টার জামির কি বলছে কিছুই তো বুঝতে পারছি না আসলে। ধরেন চারজন এরকমটা আছে, আমি চারজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মিডল অ্যালাইনমেন্ট করতে চাই, মানে একদম সোজাসুজি সবাই একই সাইজের মিডল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। মিডল সব এক মিডলে চলে আসছে, এইটা যতটুকু দূরত্বে আছে এটাও ঠিক ততটুকু দূরত্বে আছে, মানে প্রত্যেকটা মিডল অ্যালাইনমেন্ট মেনে চলছে। ডিস্ট্রিবিউট করে দিলাম, ওকে ডিস্ট্রিবিউট কমপ্লিট। এখন আমার এই চারটা লেয়ার, এই আর্টবোর্ডটা যে আর্টবোর্ডটার এইখানটায় আছে, আমি চাচ্ছি আর্টবোর্ডের মিডলে নিয়ে আসবো। তাহলে এই চারটাকে আমি গ্রুপ করে দেই, গ্রুপ করে দেওয়ার পর একটা সিলেকশন দিয়ে আর্টবোর্ডের মেজারমেন্টে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই, কালারটা চেঞ্জ করে দেই, এটাকে নিচে নামাই, এই রেক্টেঙ্গেল আর হচ্ছে এই গ্রুপ দুইটা লেয়ারকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করেন। এই যে এটা হচ্ছে একদম এই আর্টবোর্ডের মিডলে নিয়ে এসেছে লম্বালম্বি, এবার আমি এই মিডলে আনতে চাই, এই মিডলে সিলেক্ট করেন, একদম মিডলে চলে আসবে, দুইটার মিডল অ্যালাইনমেন্ট হলে এইখানে আসলে কাজ করতে করতে হবে, ফার্স্ট টাইমে বোঝা যাবে না, কাজ করতে করতেই বোঝা যাবে না যে কখন কি করতে হবে। জামির বুঝতে পেরেছি? আমাদের রোল কলটা করে নিন। একে একে সবাই চলে যাচ্ছে কোথায়? অনেকেরই অনেক সমস্যা থাকে, নেট প্রবলেম, আরো প্রবলেম। সেলিম রেজা, মাহমুদ সাইফুল, ওকে, রেদওয়ান মারুফ, সাইফুল, সেকেন্ড সাইফুল, ফাইজা, শিবলি জামান আছেন, পাভেল খান, সাইমান উস্তাদ কোথায়? আমি বলছি আপনার রোল একদম নিচে। ওকে সাইমান উস্তাদ, নাসরাত আজকে ক্লাস করেনি, জামিল, এমডি রাসেল, হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, আমি কারো চেহারা দেখি নাই। হ্যাঁ আজকেও না, ফোন থেকে ঢুকতে হবে তাহলে। আমাকে বলেছে সেলিম মিউট। সজল কি এসেছিল? নাহিদা আসছে, রাকিবুল, ওকে, রেদওয়ান সামি আমাকে বলেছে চেহারা দেখবেন, প্রেজেন্ট দিবেন। ক্লাসে তো একদম ফুল ক্লাসে হচ্ছে আপনাদেরকে ভিডিওতে থাকতে বলেছে, সেখানটা কমিয়ে কমিয়ে নিয়ে আসা হয়েছে যে মিনিমাম 5 মিনিট থাকবেন। আমরা ওই
ওইটাও করছি না। অন্য কোনো ব্যাচের কেউ আছেন? পাভেল খান, আপনি আর্ট বোর্ডে করতেছেন, আমি বলতে চাইছি আমি কোনো শেপ নেওয়ার পরে তার মাঝে আরও শেপ টেক্সট কিভাবে অ্যালাইনমেন্ট করব? আচ্ছা আসুক, ওরে আসলে ওরে দেখা হবে না কীভাবে কী করবেন। কি প্রবলেম? পাভেল, সাপোজ আমি এরকম একটা শেপ নিয়ে আসলাম, আমি একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, আপনি কি বলেছেন শেপের এই পাশটা? সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসি, হেডফোন ঠিক করেন, মাইক ঠিক করেন, যার যেটা আছে। ঠিক না করলে তো বোঝা যাবে না। রেক্ট্যাঙ্গেলটাকে উপরে নিয়ে যাই, কন্ট্রোল টি, পাভেল অ্যান্সার দিবেন। এই যে শেপটা আছে, আপনি চাচ্ছেন শেপের এই জায়গাটা সলিড কালার থাকবে, এই জায়গাটায় জাস্ট মেয়েটাকে দেখা যাবে, এরকম কিছু? পাভেল, পাবেন না ম্যাম, জমির উদ্ভিদ। এই যে পাভেল খান, আমি একে বলছি, কোশ্চেনটা পাভেল করেছে, এই যে দেখেন। ফ্লেয়ার ডিজাইনে দেখা যায় কোনো শেপের কিছু পার্ট সলিড থাকে আর কিছু পার্টের অপাসিটি কমানো থাকে, পিছনের ইমেজটা দেখা যায়, ওইটা কিভাবে করব? আমি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্লেন্ডিং অপশনটা নিয়ে আসি, গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে যাই, অপাসিটি 100% দিয়ে দেই, এখানে যাই, এটার কালারটা কি দেব? সাপোজ আমি এই কালারটা দিলাম। ওকে, এটার কালারটা কি করব? আমি হোয়াইট কালার দিলাম। ওকে ওকে, অ্যাঙ্গেলটা একটু ঘুরাই, আবার এইটার মধ্যে চলে যাই, যাওয়ার পর এই যে অপাসিটি লেখা আছে, এই অপাসিটিতে ক্লিক করি, এই যে উপরের কালার পিকার যেটা, এটাতে ক্লিক করি, অপাসিটি এখানে কমান, কত কমাতে চান।
সাপোজ 40, এটাকে একটু বাড়িয়ে দেই, ওকেতে প্রেস করি। না দাঁড়ান, এখানে কাজ করতে হবে। অ্যাডজাস্টমেন্টে চলে যাই, গ্রেডিয়েন্ট, ওকে, ওকে। প্রোগ্রেস ইমেজটা কোথায় গেল? ডিরেক্টে আসি, সাদা আছে, ব্রাশ টুলটা কোথায়? ব্রাশ টুল, ওকে, এখান থেকে সফট ব্রাশ, সফট ব্রাশ হওয়ার পর এখন কি কাজ করবে? না, কন্ট্রোল আই, এটা হলো ব্ল্যাক রাখি, এখানে যদি সাদা থাকে তাহলে এখানে ব্ল্যাক থাকতে হবে। ব্রাশ, হার্ড ব্রাশ, opacity 50, এত সহজ জিনিসটা কেন যে প্যাচ লাগাই আমরা।
এরকম কিছু চাচ্ছিলেন পাভেল? পাভেল পাভেল জামির আর্টবোর্ডে করছেন। আমি বলতে চাচ্ছি আমি কোনো শেপ নেওয়ার পরে তার মাঝে আরও শেপ টেক্সট কিভাবে অ্যালাইনমেন্ট করব? সাপোজ আপনি এরকম কোনো শেপ নিয়েছেন, আরও কিছু শেপ নিলেন, আরও একটা শেপ নিলেন, আরও একটা শেপ নিলাম, এই চারটা শেপকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি চাচ্ছি চারটা শেপ একদম মিডল অ্যালাইনমেন্ট হবে, মধ্যে আসবে। মিডলে সিলেক্ট করব, এই যে মিডল অ্যালাইনমেন্ট, এইটা সবাইকে একই রোতে ভার্টিক্যালি নিয়ে এসেছে। এই মিডলটা করব, সবাইকে হরিজন্টালি মিডল করবে, সব একসাথে মিডলে চলে আসবে। আপনি কি এরকমটা চেয়েছেন? জামির এটা কিভাবে করবেন আরেকবার একটু দেখাবেন? চারটা শেপ চার জায়গায় আছে এরকম। তো সাপোজ যদি এরকম হয়, একটা শেপ উল্টা, একটা শেপ এরকম আছে উল্টা পাল্টা, চারজনকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি চাচ্ছি এই চারটা শেপই সবার মধ্যেখানে, মানে আমরা দেখি না যে মনে হচ্ছে মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট বড় হতে 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 আসছে, এরকম কিছু। তো আমি সেটাই যদি বানাতে চাই, চারজনকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা মিডল অ্যালাইনমেন্ট হবে। মিডল মানে কোনটা? এটা তো লেফটে, এটা মিডলে, মানে হরিজন্টালি সে কি করছে, সবাইকে মিডল করছে। আপনার সবগুলো লেয়ার ভার্টিক্যালি আছে বাট হরিজন্টালি মিডল করছে। এটা রাইটে চলে যাবে, এটা ডিস্ট্রিবিউট করবে। তাহলে এই তিনটার কোনো কাজ নেই, এই মিডলটার কাজ। এটা সবাইকে টপে নিয়ে যাবে, এটা সবাইকে মিডলে নিয়ে আসে, সবাইকে নিচে নিয়ে যায়। আর এটা অ্যালাইনমেন্টটা কি করে, হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে। তাহলে এটার কাজ বাদ। মিডল কয়টা আছে? এই যে এইটা করার সাথে সাথে সবাই মিডলে, এটাতে ক্লিক করেন, সবাই মিডলে চলে এসেছে। তো আসার পর দেখেন ব্ল্যাকটা ঠিক আছে, ব্ল্যাকটার উপরে কি থাকবে, ইয়েলোটা। তার মানে ব্ল্যাকটার উপরে ইয়েলোটাকে নিয়ে যাই। তারপর কি আছে, রেড, আর এই গ্রিনটা তাহলে কি থাকবে, সবার উপরে চলে আসছে। ঠিক আছে ম্যাম। সাপোজ এটা করলাম, করার পর আমি কয়েকটা এটাকে আমি কি করব, এডিটে চলে যাই, কপি, আবার এডিটে চলে যাই, পেস্ট স্পেশাল, পেস্ট ইন প্লেস, প্লেসে করলাম, কন্ট্রোল টি দিয়ে জাস্ট একটু সাইজে কি করব,
এটাকে সেন্টার করে দিই। এন্টার। আবার এটাকে সিলেক্ট করি, এডিট, কপি, এডিট থেকে পেস্ট স্পেশাল, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল টি, এটাকে আবার অল্টার শিফট ধরে সাইজে আরেকটু ছোট করি। যদিও বোঝা যাচ্ছে না, পরে আমি কালার চেঞ্জ করে দেবো। আবার কন্ট্রোল সি, পেস্ট স্পেশাল, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল টি, সাইজে ছোট, এডিট থেকে কপি, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল টি, কপি, পেস্ট ইন প্লেস। কপি, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল টি, কপি, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল টি, এন্টার। এগুলোর কালার নিচেটা ব্ল্যাক থাকুক, এটার কালার চেঞ্জ করে দিই, রেড, এটার কালার চেঞ্জ করে দিই ইয়েলো, গ্রিন, Control C, copy, paste in place, Control T, সাইজে ছোট, কালার চেঞ্জ করে দিই, আমি একই কাজটা তো আমরা কন্ট্রোল জে ধরেও করতে পারি। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে কপি করার পর কন্ট্রোল টি দিয়ে করতে পারি। যে কন্ট্রোল জে, তখন জাস্ট এটা কপি হবে, কন্ট্রোল টি, এটাকে জাস্ট আপনি ছোট করে দেবেন। কিছু কিছু ক্ষেত্রে ফ্রন্টে লাগবে, তখন আপনাকে কিন্তু এখন সাপোজ এটা কাজ করলাম, করার পর এই সবগুলো কি হয়ে গেল, ধরেন এরকম নড়ে চলে গেল, এক একটা এক এক জায়গায় আছে। আমি চাচ্ছি সবাইকে মিডলে নিয়ে আসার জন্য। তাহলে কি করব, ফার্স্ট থেকে আপনি যে কয়টা লেয়ারকে চান সেই কয়টা লেয়ারকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে মিডল অ্যালাইনমেন্ট করেন, হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্ট করেন, ভার্টিক্যালি। ক্লিয়ার? জি ম্যাম। পারবো? ঠিক আছে, আজকে তাহলে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এরকম করে যদি মার্জ করতে যাই তাহলে নিচের কালারটাই শুধু দেখা যায়। কারণ হচ্ছে শেপে আছে, মিউট সেলিম, শেপে আছে তো শেপটাকে আমাদেরকে লেয়ারে কনভার্ট করে নিতে হবে। যে এখন আমি করলাম সব কিন্তু একটা কালার চলে এসেছে, লাল রেড কালার চলে এসেছিল। শেপটাকে যদি আমি মার্জ করে নিতাম, মানে কি বলি রেস্টিরাইজ করে নিয়ে তারপরে করি, তাহলে কিন্তু আর কালারগুলো চেঞ্জ হবে না। স্মার্ট অবজেক্টে আছে, শেপ মোডে আছে, তাই হচ্ছে। আগামী ক্লাস থেকে কি আমাদের ইলাস্ট্রেটর করা হবে? আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ ইলাস্ট্রেটর শুরু করব। ওকে ম্যাম। ঠিক আছে। আব্দুল মান্নান, আপনার প্রেজেন্ট হয়ে গিয়েছে, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, গতকালকের ক্লাসের ভিডিওটা সব গ্রুপে
শেয়ার এই ড্রাইভে তো দেওয়া আছে। আপনার ড্রাইভ তো আমি পাচ্ছি না, ড্রাইভ এরর দেখাচ্ছে। ড্রাইভের লোকেশন কি চেঞ্জ করছেন? লোকেশন কেন চেঞ্জ হবে? আমার তো বুকমার্ক করা ছিল, আমি বুকমার্ক দিয়ে যাচ্ছি আর পাচ্ছি না। ও ওই ড্রাইভে গেলে পাবেন না, আমি নতুন একটা ড্রাইভ দিয়েছি। আচ্ছা এই যে এসে দিয়ে শেয়ার দেবো, করতে দিয়ে দিবেন? হ্যাঁ এখন এখানে। জি ম্যাম। আচ্ছা ওয়েট, মিউট করেন আপনি, আপনার কথা ডাবল হয়ে আসছে। ম্যাম আমি লিংকটা শেয়ার করে দিচ্ছি। এই যে ফেসবুক গ্রুপে যেটা দিয়েছিলাম ওইটা। জি ম্যাম, প্রত্যেকটা ক্লাস এই ব্যাচের যে লিংকটা দিয়েছিলেন সাথে। আচ্ছা তাহলে আর আমার প্রয়োজন নেই, আমি তাহলে ওটা কেটে দিলাম। নাসির ভাই, আপনি তো মেবি একটা ইউটিউব চ্যানেলে আপনি এগুলো আপলোড করছেন। এই যে এটা নিয়ে নিতে পারবেন এখান থেকে। Bad luck. সেলিম পেয়েছেন? নুসরাত, পাভেল, নাহিদা, আব্দুল মান্নান, জামির, সেলিম, রাসেল সবারই প্রেজেন্ট কমপ্লিট। আর কারো কোনো কোশ্চেন? জি না ম্যাম। ঠিক আছে। ম্যাম আমাদের কি কালকে দেখানো হবে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠানো হয়? বাই রিকোয়েস্ট আসলে পাঠানো হয় কিভাবে এটা তো এখন আপনারাই জানবেন। আচ্ছা দেখালাম, সমস্যা নেই। আচ্ছা তারপর আমরা একটু দেখে নেব, আর প্রশ্ন থাকলে কালকে করব। ঠিক আছে, ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। জি ম্যাম। আমি একটু ফ্রেশ হয়ে আসি।